সালামু আলাইকুম। আমি ডক্টর নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ 39তম ব্যাচ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব বমি নিয়ে। কারণ হিসাবে বমির বিভিন্ন রকম কারণের হিসাবে বমির জন্য ভিন্ন ভিন্ন ওষুধের কথা নিয়ে আমাদের আজকের আলোচনা। এটা অনেক দীর্ঘ একটা ভিডিও, যেখানে আমরা বলবো যে কেমন কেমন হইলে কোন কোন ঔষধ আসতে পারে বমির জন্য। শুধু বমির জন্য কারণ ভিন্ন ভিন্ন হইলে কেমন কেমন ওষুধ আসতে পারে। প্রথম আমরা বলবো গাড়িতে চড়লে, দ্রুত গতির গাড়িতে চড়লে যদি কারোর বমি আসে, তখন আমাদের ওষুধের কথা চিন্তা করি আমরা থেরিডিয়ন। এরপরে এমনিতে যাদের গাড়িতে বমি হয়, বমিটা যখন তাদের হয় গাড়ি থামলে, গাড়ি চলছে চলে আসি, থামার সাথে সাথে বমি করে দিছে, যদি এরকম বমি হয় তখন আমরা রাস্টক্সের কথা চিন্তা করি। এরপরে যদি গাড়িটা ইঞ্জিন চালিত না হয়, এমনি গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি হয়, এই গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে যাদের সমস্যা হয় তাদের জন্য স্যানিকুলা। এরপরে যদি এই গাড়ির মধ্যেই যদি কারোর ঝাঁকুনির কারণে বমি হয়, ঝাঁকুনির কারণে বমি হয় এবং ঝাঁকুনির কারণে মাথা ব্যথা হয়, এদের জন্য আমরা ম্যাডোরিনামের কথা চিন্তা করি। এরপরে ঠান্ডা পানি পানের পর, ঠান্ডা পানি পান করছে এবং সাথে সাথে যদি এই গরম পানি, এই ঠান্ডা পানি পান করার সাথে সাথে বমি করে ফেলছে, কিন্তু গরম পানি যদি খায় তখন যদি বমি না হয়, তখন আমরা অ্যাপোসাইনামের কথা চিন্তা করি। অর্থাৎ ঠান্ডা পানি খাইছে বমি করছে, কিন্তু গরম পানি খাইছে বমি করে নাই, তখন আমরা অ্যাপোসাইনামের কথা চিন্তা করি। এরপরে যাদের খাবারের গন্ধে বমি আসে, তাদের জন্য আমরা কলসিকামের কথা চিন্তা করি, কলসিকাম। এরপরে যারা মানসিক পরিশ্রমে যাদের বমি হয়, অনেক চিন্তা করলে যাদের বমি আসি যায়, এদের জন্য আমরা বোরাক্সের কথা চিন্তা করি। বোরাক্সের মানসিক পরিশ্রমে বমি আসে যেমন, এরকম বিশ্রাম করলে এদের বমিটা উপশম হয়, এটার জন্য বোরাক্সের কথা চিন্তা করি। এরপরে যারা জিনুক বা ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়ার পরে তাদের বমি হয়, এদের জন্য আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি, বা এদের এই ধরনের খাবার খেলে পেট ফুলে ফাঁপে, তখন আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি। যাদের মিষ্টি খাওয়ার পরে বমি হয়, মিষ্টি খেলে গা বমি করে, বমি আসবে লাগে মিষ্টি খাইলে, এদের জন্য আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি। এরপরে যাদের সর্দির কারণে তাদের বমি হচ্ছে, তাদের জন্য অ্যান্টিমটাটের কথা চিন্তা করি। সর্দির কথা বলাতে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যাদের কাশি দিতে দিতে বমি হয়, কাশি দিতে দিতে বমি হইলে আমরা দুইটা মেডিসিনের কথা কমন আসে, একটা হচ্ছে মেফাইটিস আর একটা হচ্ছে ড্রসেরা মেফাইটিস। আচ্ছা, এটা ভিন্ন অন্য আলোচনা। ড্রসেরা মেফাইটিস এটাই আমরা আপাতত এখানে শুনি। এরপরে আমরা বলবো যদি কারোর সহবাসের পরে বমি হয়, সহবাসের পরে বমি হইলে আমরা মসকাসের কথা চিন্তা করি। আবার স্টেপ নেওয়ার সময়, নেওয়ার আগ মুহূর্তে যদি বমির ভাব আসে, তখন অনেকে সালিসিয়ার কথা চিন্তা করে, সালিসিয়ার কথা বলে। এরপরে আমরা বলবো গুরুপাক খাদ্য খেয়ে, এই যেমন মশলা জাতীয় খাবার খেয়ে যদি যাদের বমির ভাব হয়, বমি হয়, তাদের জন্য আমরা নাক্স বমিকার কথা চিন্তা করি। একই রকম ভাবে যদি এই তেলাক্ত খাবার খেয়ে যাদের বমি হয়, এদের জন্য আমরা ফালসিটিলার কথা চিন্তা করি। এছাড়াও আমরা দেখি যারা সমুদ্র ভ্রমণ করলে যাদের বমি হয়, তাদের জন্য আমরা ক্রিওজোটের কথা চিন্তা করি। সমুদ্র ভ্রমণ এমনিতে যদি জাহাজে বমি আসে, জাহাজের মধ্যে যাদের বমি আসে, তাদের জন্য আমরা ফ্যাক্টোরিয়ামের কথা চিন্তা করি।
এরপরে যে কোনো রকম জলযান, নৌকা বা স্টিমার, যে কোনো জলযান বা এরকম ভেলা হইতে পারে, ভেলা নৌকা বা অর্থাৎ পানির মধ্যে যে যানগুলা চলে, এই ধরনের জলযানে যাদের বমি হয় এদের জন্য ইউফ্রেবিয়া মেডিসিনটা ইউজ হয়। এরপরে যে কোনো যানে, যে কোনো যানবাহন, যে কোনো পরিবহনে যদি যাদের সমস্যা হয়, যে কোনো পরিবহনে যাদের যদি সমস্যা হয়, তখন আমরা ককুলাস ইন্ডিকার কথা চিন্তা করি, ককুলাসের কথা চিন্তা করি। এরপরে যদি কারোর মাথায় আঘাত লাগে, বমি হয়, মাথায় আঘাত লাগার পরে যাদের বমি হয় এদের জন্য আমরা আর্নিকা মন্টের কথা চিন্তা করি। আর্নিকা মন্ট, মাথায় আঘাতের জন্য আর্নিকা মন্টের পরে আমরা নেট্টাম সালফের কথাও চিন্তা করি। নেট্টাম সালফ, আর্নিকার পর নেট্টাম সালফ, প্রথমে আর্নিকা দেওয়া হয়, যদি কাজ না হয় নেট্টাম সালফের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যাদের এই খেলে খাওয়ার পরে বমি হয় বা খাওয়ার সাথে সাথে বমি আসে যায়, এদের একই সাথে এদের ডিমের অপছন্দ থাকে, ডিমের গন্ধ লাগে এদের কাছে এবং ডিম অপছন্দ হয়, এরকম ব্যাপারের সাথে আমরা যদি খাওয়ার পর পরে বমি হয় এদের জন্য আমরা প্যারামেডের কথা চিন্তা করি, প্যারামেড। এরপরে আমরা বলছিলাম গরম গরম খাদ্য যদি খায় কেউ, গরম খাদ্য খাইলে আমরা লোবেলিয়া ইনফ্লুয়েটা মেডিসিনের কথা চিন্তা করি। এই লোবেলিয়া মেডিসিনটা গরম খাদ্য খাওয়ার পরে এদের বমি হয়, গরম খাদ্য খাইলে। এরপরে আমরা বলি অর্জিন্নর কারণে, অর্জিন্ন বা পেটের সমস্যার কারণে, অর্জিন্ন মানে হচ্ছে মানে গড় হজম, অর্থাৎ যাদের হজম শক্তির সমস্যা আছে এদের যখন বমির সমস্যা হয় তখন আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করি, নাক্স ভূমিকা। যাদের হজমের সমস্যা আছে এদের বমি হইলে নাক্স ভূমিকার কথা চিন্তা করি। এরপরে যাদের কৃমি আছে, কৃমিগ্রস্ত রোগীর যদি বমি হয় তখন আমরা চায়নার কথা চিন্তা করি, চায়না। কৃমিগ্রস্তের মধ্যে আমরা চায়নার কথা চিন্তা করি। এখানে যদিও আরো কিছু আমাদের প্রবীণ ডাক্তারদের মধ্যে এখানে ম্যাডোরিনাম, নেট্টাম সালফা এবং ইফিকাকের কথাও বলা হয় এই কৃমিগ্রস্ত রোগীদের জন্য। এরপরে ভ্রমণের পর যদি মনে করেন বমি ছাড়া ভ্রমণ করছে কিন্তু বমি নাই, এমনি ব্যাস অন্যান্য কোনো উপসর্গ, অন্য কোনো সমস্যা ভ্রমণের পরে, তখন আমরা কিন্তু ককুলাস ইন্ডিকার কথা চিন্তা করি। ভ্রমণের পরে যে কোনো সমস্যার জন্য আমরা ককুলাস ইন্ডিকার কথা চিন্তা করি। এরপর পাকস্থলী দুর্বলতার বা পুষ্টিকর খাদ্য বা যে কোনো রকম খাদ্য খেলেই যাদের বমি হয়ে যায় বা গড় হজম হয়, হজমের সমস্যা হয়, এদের জন্য আমরা ক্যারিকা পাপায়ার কথা চিন্তা করি। এরপরে যাদের খাবার খেতে গেলে গা বমি বমি করে, বমি হবে একটা ভাব থাকে, এদের জন্য আমরা এই ক্যারিকা পাপায়ার কথা চিন্তা করি। সাথে সাথে ওই যে বললাম গড় হজম বা যাদের হজমের সমস্যা বা ভালো কোনো কিছু খাবার খেলে, পুষ্টিকর খাবার খেলে যাদের হজমের সমস্যা হয় এদের জন্য ক্যারিকা পাপায়ার কথা আমরা চিন্তা করি। এরপরে খাবার খাইতে গেলে, যে কোনো খাবার খাইতে গেলে খাদ্যের গন্ধে, এটা একবার বলা হয়েছে যদিও, খাদ্যের গন্ধে বমি হইলে কলসিকামের কথা চিন্তা করি। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে শিশুদের যখন স্তন্য দুগ্ধ পান করে কিন্তু হজম করতে পারে না, হজম না করে এটা বমি করে ফেলে, তখন আমরা এটাকে ফসফরাসের কথা চিন্তা করি, হজম না করে। এখন এই ফসফরাসটা কিন্তু যদি কারোর ক্লোরোফর্মের প্রয়োগের পরে বা কোনো কারণবশত ক্লোরোফর্ম নেওয়ার কারণে যদি তার কারোর বমি হয়, তখনও আমরা ফসফরাসের কথা চিন্তা করি। এছাড়াও আমরা দেখি ঠোঁটে সামান্য কিছু লাগলে যাদের বমির উদ্রেক হয়, ঠোঁটে কিছু লাগলে বমি হবে একটা ভাব আসে, তখন আমরা ক্যাডমিয়াম সালফের কথা চিন্তা করি।
ক্যাডমিয়াম সালফেটের কথা চিন্তা করি। আর এমনিতে স্বাভাবিক যাদের কেউ আছে অনেক সময় থাকে ঝাঁকুনিতে, এমনি যে কোনো রকম ঝাঁকুনিতে যাদের বমি হয়ে যায়, এদের জন্য আমরা ককুলাস ইন্ডিকার কথা চিন্তা করি। ককুলাসের আরেকটা ব্যাপার হচ্ছে, এরা স্রোতের পানির দিকে তাকাইলে, মানে পানির স্রোত যাইতেছে এটা দেখলেও এদের কিন্তু বমির ভাব হয় বা বমি করে দেয়। এছাড়াও আমরা দেখি স্টামোনিয়াম, স্টামোনিয়ামের মধ্যে আমরা দেখি যে উজ্জ্বল জিনিস তাকাইলে, উজ্জ্বল জিনিসের দিকে তাকাইলে তাদের বমি হয়ে যায়, উজ্জ্বল জিনিস দেখলে বমি হয়ে যায়। এবং এদের যখন এদের বমি বা অসুস্থতা থাকে তখন এরা বালিশ থেকে যখন মাথা উঠায় এদের বমি হয়ে যায়, স্টামোনিয়াম। এরপরে আমরা বলবো যাদের অরুচি, খাইতে মনে চাচ্ছে না, মনে চাচ্ছে না, আর এই অবস্থায় যারা খাইতে গেলে বমি করে দেয়, এদের জন্য আমরা অ্যান্টিম ক্রুডের কথা চিন্তা করি। অরুচিতে কিন্তু আমরা আর্সেনিকাম অ্যালবাম, কিন্তু যাদের অরুচিতে বমি করে দেয় তখন আমরা অ্যান্টিম ক্রুডের কথা চিন্তা করব। এ বলে আজকে এখানে শেষ করছি। একক লক্ষণ একক মেডিসিন। তবে আবারও সেই সতর্কতা, এই সিস্টেমগুলা কিন্তু আমরা বমি নিয়ে কিন্তু আরো ভিডিও করব ইনশাল্লাহ। তো এই ভিডিও মানে এমন না যে এখানে যে লক্ষণ বলছি এই লক্ষণ দেখলেই ওষুধ দিয়ে দেওয়া যাবে, বিষয়টা এমন না। এটা একটা সহায়ক লক্ষণ, এবং ওষুধ দেওয়ার জন্য এটা ছাড়াও ওষুধের অনুপাত আছে, পাওয়ার আছে, অনেকগুলা ব্যাপার আছে, অনেকগুলা জিনিস দেখতে হয়, মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ দেখতে হয়। যার কারণে কোনো সাধারণ মানুষ কখনো ভুল করে আমাদের এই একক লক্ষণ শুনে ওষুধ প্রয়োগ করবেন না। এই একক লক্ষণটা বলার উদ্দেশ্য হচ্ছে যেন সাধারণ মানুষ বুঝতে পারে শুধুমাত্র বমির জন্য হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ হয়। ওষুধ শুধু বমি বললে যে আমার বমি হয়, বমির জন্য একটা ওষুধ দেন বললে যে বমির ওষুধ দেওয়া যায় না, এটা বোঝানোর জন্য আমাদের এই ভিডিও। এবং কি এটা যে আরো কত জটিল, এটা আরো সামনে আমরা বমি নিয়ে আরো কয়েকটা ভিডিও করবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন আরো ভিন্নতা হিসেবে ওষুধ ভিন্ন ভিন্ন হয়ে যায়। এই জন্যই একজন হোমিও ডাক্তার ওষুধের নাম লিখে দেয় না, ওষুধের নাম বলে না, এবং রুগীকে ওষুধ দেয়। এই জন্য অবশ্যই রুগীরা ডাক্তারের কাছে তার কষ্টটাকে স্পেসিফিক ভাবে খুলে এবং বিরক্ত না হয়ে ব্যাখ্যা করে বলবে। তখন হবে আপনারা সুস্থ হবেন এবং দ্রুত আরোগ্য হবেন। তখন আর আপনাদের কাছে মনে হবে না হোমিওপ্যাথি দেরিতে আরোগ্য করে বা আস্তে কাজ করে। তখন আপনি দেখবেন ওষুধ খাইছেন, সাথে সাথে রেজাল্ট, সাথে সাথে সে কাজ করতেছে। এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। সালামু আলাইকুম।